হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল বৃষ্টি হচ্ছে আর আমি ছাতা মাথা দিয়ে এই দেখো ফুলের ছবি তুলতে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি পুজো করার জন্য কিন্তু সব ফুল তুলে নিয়েছি, কিছু ফুল গাছে রেখেছি যাতে গাছটাকে দেখতে সুন্দর লাগে সেই কারণে। আর আমাদের 12 মাসি গাছে আম গাছ লাগিয়েছে, সব আমগুলো জানো তো রোদের কারণে সব পড়ে গেছে। ওই দুটো আম আছে, বড় হয়েছে, যা হোক আছে। তো আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এক জায়গায় যাওয়ার কথা আছে, সেই জন্য না তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। ঠিক নেই এখন, যেতেও পারি নাও যেতে পারি, কারণ বরমশাই বলেছে যে 9টার সময় জানাবে সে যাবে কি যাবে না। তো গেলেই বা কি আর না গেলেই বা কি, গেলেও আমাকে রান্না করতে হবে আর না গেলেও রান্না করতে হবে, সেই জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি। তো গাইস ছেলেকে রেডি করে দিয়েছি, ওকে ব্রাশ করিয়ে দিয়ে বিস্কুট খাইয়ে জল খাইয়ে পড়তে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওর বাবা ওকে দিতে গেছে, বৃষ্টি হচ্ছিল, রেনকোট পরিয়ে পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, গলাটা ধরে গেছে, ঠান্ডা লেগে গেছে জানো তো, বৃষ্টি হচ্ছে তো একটু বৃষ্টি হলেই ঠান্ডা লেগে ভিজে ভিজে কাজ হয়ে যাচ্ছে। মানে পিট করে বৃষ্টি হচ্ছে, ওর জন্য কি আর ছাতা নেবো, তো এমনি চলে যাচ্ছি, ঠান্ডা লেগে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, সঙ্গে থাকো, রান্নাটা সেরে নিই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি স্নান করে নিয়েছি। সকালে জল আসেনি, সেই জন্য যে জলগুলো স্টকে ছিল ওই জল দিয়েই স্নান করে আমি রেডি হয়ে গেছি পুজো করবার জন্য। সমস্ত ফুল তুলে নিয়েছি, দেখো কত রকমই ফুল তুলেছি, লাল জবা, গোলাপি জবা, সাদা জবা, সব রকমই ফুল আমি তুলে নিয়েছি। আর তুলসী পাতা তুলে নিয়ে আমি পুজোটা করে নিই। ধূপ প্রদীপ, এখানে আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি পুজো করে নিয়েছি, এই নারায়ণ ঠাকুরকে ফুল দিয়েছি। আর আমার নারায়ণ ঠাকুরের পাশেই আছে ভগবত গীতা, সেখানে আমি তুলসী পাতা আর ফুল দিয়েছি। লক্ষ্মীনারায়ণ ঠাকুরের গায়ে না হাত দিতে নেই, কারণ আমাদের বৃহস্পতিবার বামুন ঠাকুর এসে পুজো করে, সেই জন্য আমরা আর হাত দিইনি। যাই হোক, আমি সমস্ত ঠাকুরকে পুজো করে নিয়েছি। দেবাদিদেব মহাদেব, গণেশ, তারপরে রাধা কৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর এই যে দেবী বর্গমা। আর আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, সেই জন্য আমি নিচে অনুকূল ঠাকুর রেখেছি। অনুকূল ঠাকুরকেও আমি ফুল দিয়ে নিই আর প্রতিদিন ইষ্টভীতি করি। তো যাই হোক, তোমরা কে কে অনুকূল ঠাকুরে মানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিই আমি কি রান্না করেছি। এ দেখো হয়েছে সাদা ভাত, আজ কিন্তু নিরামিষ রান্না হয়েছে, মাছ নেই তাই জন্য। তো সাদা ভাত হয়েছে, আর হয়েছে এই যে বিট ভাজা, ঝিঙে আলুর পোস্ত হয়েছে, টমেটো দিয়ে ঝিঙে আলুর পোস্ত হয়েছে, আর হয়েছে মুসুরির ডাল, পেঁয়াজ আর সম্রা ফোড়ন দিয়ে মুসুরির ডাল হয়েছে। আর করেছি ওদের ওই যে টিফিনে হয়েছে তোমার ছোলা আর আলু। তো আমাদের যেখানে যাওয়ার প্রোগ্রাম ছিল, কলকাতা যাওয়ার প্রোগ্রাম ছিল, যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, তাই ছেলেকে রেডি করে দিলাম, ও স্কুলে যাবে। হ্যাঁ, রেডি হয়ে গেছো? তো চলো স্কুলে যাই। জানো তো, এই মাত্র ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়ি পৌঁছালাম, আর আসার পথে দোকান দিয়ে দেখো দরকারি কিছু জিনিস কিনে আনলাম। তো দেখো না কি নিয়েছি, এই যে দুটো বিস্কুটের প্যাকেট ছেলের জন্য নিয়েছি, আর নিয়েছি এই যে টক দই, কি হবে বলছি তোমাদের, আর এই যে ম্যাগি মশলা। তো যাই হোক, যখন ছেলেকে স্কুল দিতে যাই বৃষ্টি হচ্ছিল না, বেশ ভালো সুন্দর, ওকে সাইকেলে করে আমি স্কুলে দিয়ে এসেছি। তো আসার পথে দেখি বৃষ্টি হচ্ছে, যাই হোক আমি ভিজে যাইনি, বৃষ্টি হচ্ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তো এই টক দই আর ম্যাগি মশলা কী হবে জানো তো, রবিবার জানো তো বন্ধুরা, কলকাতা যাওয়া ক্যান্সেল হয়েছে বলে বরমাসাই বলল তুমি মাংস নিয়ে আনবে, ছেলেকে স্কুল দিয়ে আসার পথে তুমি মাংস কিনে নিয়ে চলে আসবে। আমি বলে আমি মাংস দোকান জানি না আর আমি কিনতেও পারবো না। আমাকে বলছে গলা মেটা এইসব নেবে না, আর তুমি পা দেখে নেবে। আমি বলে আমি ওইসব বলতে পারবো না, আমাকে যা দেবে আমি তাই নিয়ে চলে আসবো, তার চেয়ে বরং তুমি কিনে নিয়ে আসো। বলে ও কী করলো, ভাতটা তাড়াতাড়ি খেয়ে ও নিজেই মাংসটা কিনে নিয়ে আমাকে ধরিয়ে দিল, বলল কি তুমি ছেলেকে স্কুলে দিয়ে এসে রান্নাটা করে ফেলো। তো কি করব, যা ছিল বাড়িতে তাই দিয়ে রান্না শুরু করলাম। আর আমাদের বাড়ির কাছেই দোকান ছিল, সেখান থেকে আমি টক দই নিয়ে আসলাম।
সমস্ত রকম আয়োজন করে নিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু কম ছিল, ম্যানেজ করে নিয়েছি। পেঁয়াজ রসুন আদা সব কিছু ম্যারিনেট করে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম। আর এরই মধ্যে আমি বাগানে চলে গিয়েছিলাম, যেহেতু কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমি ভাবলাম যে শাকগুলো তুলে নিই। তো শাকগুলো তো সব কাদায় লটর পটর করছে, সেই জন্য দেখো এখানে আমি কিছু কমলি শাক তুলে নিয়েছি ঘরে খাওয়ার জন্য, এখনও আছে। আর দেখো এই যে সন্না ফুল, কালকেও আমি কুড়িয়েছিলাম, আজকেও কিছু কুড়িয়েছি। আর কুড়াতে ইচ্ছা হলো না, তাই জন্য আর কুড়ালাম না, এই কটাই কুড়িয়েছি। আর তুলে নিয়েছি কিছু কুঁদরিগুলো বড় হয়ে যাচ্ছে, তাই জন্য কিছু কুঁদরি তুলে নিলাম। আর পালং শাকগুলো না একদম মাটিয়ে লুটাচ্ছিল, তাই তুলে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এদিকে দেখো গাইস, আমি রান্না বসিয়ে দিয়েছি, সমস্ত রকম মশলা আমি তৈরি করে নিয়েছি। আগে থেকেই বলেছিলাম যে আমি মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি অনেক আগে। আর আলু ভেজে নিয়েছি, তো আমি রান্নাটা করে নিই। তার মধ্যে দেখো আমি ছানা কাটিয়ে নিলাম। মাংসটা আমি এই কষতে শুরু করে দিয়েছি, কারণ মাংস রান্না করেই আবার ছেলেকে আনতে যেতে হবে। তো দেখো মাংস কষা শুরু করে দিয়েছি, মাংসের মধ্যে আলু টমেটো সমস্ত কিছু দিয়ে আমি মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। কিছু কষা মাংস রাখবো আর কিছু ঝোল মাংস করব, কারণ কষা মাংসটা খেতে আবার ও বেশি ভালোবাসে, তাই জন্য ওর জন্য কষা মাংসও রাখবো। আর বাকিটা ঝোল করব, কারণ রাতে ভাত রান্না করব, ভাত দিয়েই খাওয়া হবে। তো চলো মাংস কষা হোক, এদিকে আমি দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম। এই দেখো প্রতিদিন দুপুরে একা একা ভাত খেতে কিন্তু আর একদমও ভালো লাগে না। কতদিন ছেলে সকাল স্কুল ছিল, ছেলে আর আমি দুজনে একসাথে খেতাম, এখন দেখো আমাকে একাকে নিয়ে ভাত নিয়ে বসে খেতে হয়, ভালো লাগে না একা খেতে ভাত। তো যাই হোক ভাত খেতে বসে পড়লাম, ভাত খেয়ে মাংসটাকে রান্না করে আবার যেতে হবে। তো যা ছিল সব নিয়ে বসে গেছি, অল্পই ছিল। ডাল আর বলেইছি আগে, ডাল লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা ছাড়া না আমার আবার ভাত মুখেই ওঠে না, লঙ্কা ছাড়া আমার আবার ভাত খেতে ইচ্ছে করে না। মাছ হলে তবু লঙ্কা দরকার হয়নি, মাছটা নেই, সেই জন্য লঙ্কাটার আগে প্রয়োজন। তো যাই হোক আমি খেয়ে নিই। দেখো আমার খাওয়া হয়ে গেছে, আর এদিকে মাংস কষাও হয়ে গেছে। আমি কিছুটা মাংস কষা তুলে নিয়েছি আর জল দিয়ে মাংসটাকে ফুটিয়ে নিচ্ছি। আর গরম মশলা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ, দারুচিনি, এলাচ সব কিছু জলের মধ্যে বেটে, জল দিয়ে ভালো করে বেটে আমি দিয়ে ভালো করে মানে মাংসটাকে ফুটিয়ে নেব। আর 3-4টা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে ঝাল হয়, সেই জন্য কাঁচা লঙ্কা দিলাম। তো আমার ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো দেখো আমার সব কিছু হয়ে গেছে, আমি থালা বাসন সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো সারাদিন ধরে আমি শুধু থালা বাসন ধুতেই আছি। গ্যাসটাকে আমি দুবার ধরে পরিষ্কার করলাম, কারণ মাংস হবে তো আগে দিয়ে জানাইনি, সেই জন্য সকালে রান্নার পর আমি গ্যাস সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম, থালা বাসনও ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে আমাকে আবার রান্না করতে হলো, আবার সব কিছু পরিষ্কার করতে হলো, দুবার খাটনি হলো। তো ফাইনালি আমার মাংস কষা দেখে নাও, আর ঝোল মাংসটা দেখো কীরকম কালার হয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মাংসের রেসিপিটা কিন্তু খুব সুন্দর লেগেছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি কেমন করে মাংস রান্না করি। আমি অবশ্যই একদিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো যাই হোক আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি বেরিয়ে যাবো আমার ছেলেকে আনতে। আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটা প্র্যাঙ্ক করব, ও আসলেই আমি ওকে বলবো তোমার মাংস রান্না হয়নি, ওর রিয়াকশানটা কি হয় সেটাই আমরা দেখব। আমি তোমার মাংস রান্না করিনি, না মাংস রান্না করিনি, আমি পারবো না, তুমি রান্না করো। ম্যারিনেট করে রাখছি, রান্নাও হয়ে গেছে, তবে আমি তোমার জন্য কষা রাখিনি, আমি ঝোল করে দিচ্ছি, তুই কি করবো?